ডিয়ার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা বাচ্চার বাবা আমাদের জন্য আম কিনে নিয়ে আসছে। আমিও সকাল সকাল রান্না করে ফেলছি। এখানে ডাল রান্না করছি, আছে উস্তা ভাজি, আছে চিংড়ি দিয়ে লতি, কাঁঠালের বিচি দিয়ে। সকাল সকাল রান্না করেছি, বাচ্চারা স্কুলে যাবে, তাড়াতাড়ি কিছু একটা খেয়ে যাবে, তাই আজকে এগুলো রান্না করেছি। তো আমার সকাল থেকে দৌড়ে করতে হয়। এখন মেয়েটা জ্বর, মেয়েটা খায় না, তারপর তাকে চেষ্টা ভাত খাওয়ানোর জন্য। এই তো ডাল দিয়ে ভাত, একটা ডিম ভাজি নিয়েছি। এই যে আমার আম্মা যান একটু ভাত খাবে, এই তো আম্মা একটু ভাত খাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয় তাড়াতাড়ি। বেশি গোসল করে কি হয়, ঠান্ডা জ্বর সর্দি হয়। এই তো এখন চলে যাব মেজো ছেলেকে আনার জন্য, স্কুল থেকে ছুটি হয়ে যাবে 10টা বাজে। আর বড় ছেলে পড়াশোনা করছে, নিচে গেছে। এই তো ছোটো বাবাকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম। আরও চলে এলাম দুপুরে রান্নায়। এখানে আমি কবুতর রান্না করব। মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ। একে একে মশলা অ্যাড করতেছি। এই তো হয়ে গিয়েছে আমার মশলাটা কষানো। বাচ্চারা সবজি খায় না, তরকারি খায় না, এর জন্য প্রায় দেখা যায় মাংস রান্না করতে হয়, পেঁয়াজ করা, তারপরও কষাগুলো তাদের জন্য করতে হয়। নিজের জন্য কিছু করতেছি, সেটা হলো নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। এখানে একটা হেয়ার প্যাক করতেছি। মেথি নিয়েছি, তিসি বীজ, একসঙ্গে দুটোকে জাল করে ব্লেন্ড করে নেব। জাল করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন কত সুন্দর। এর মাঝে দিয়ে দেবো 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল। ভালো করে মিক্সড করব। দেখেন এবার মিক্সড করে চুলের গোড়ায় লাগিয়ে পুরো সারা মাথা দেবেন। ইনশাল্লাহ আপনাদের চুলের গ্রোথ, চুল পড়া বন্ধ, সব কিছু খুব তাড়াতাড়ি ভালো হবে। আশা করি আপনারা এটা ফলো করবেন। আমের দিন আমের জুস করবো না, তা কী করে হয় বলুন তো? এখানে আম নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ জাল করা। এখন আমি একটা ম্যাঙ্গো জুস তৈরি করবো, দেখতে থাকি। ব্লেন্ডারে আমগুলো ঢেলে দিচ্ছি। দুধ দিচ্ছি। আমি এখানে চিনি অ্যাড করব না, তার জন্য মিষ্টি হওয়ার জন্য একটু মধু দিয়ে দিচ্ছি। এই তো আমার জুসটা রেডি। দেখেন তো কেমন হয়েছে সবাই? আশা করি ভালো হয়েছে। এভাবে করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নাজিব, কেমন হয়েছে জুস? অনেক মজা। অনেক মজা। খাও তাহলে। এই তো রেডি করে নিচ্ছি ছোটো 2 বাচ্চার জন্য বিকালের নাস্তা। এখন আমি চলে যাব বড় বাবাকে নিয়ে। তিন ভাই বোনকে একসঙ্গে নিয়ে বেরোবো, কিন্তু ও বড় ছেলে কোচিংয়ে যাবে। ওইখানে ছোটো 2জনকে নিয়ে বসে থাকতে হলে ওদের তো কিছু খাবার দাবারের দরকার হবে। 1-1.5 ঘন্টা ওইখানে সময় চলে যাবে, আস্তে আস্তে রাত হবে। ভালো থাকবেন সবাই। এই তো বড় বাবা রেডি হয়ে গেছে, আমরা একসঙ্গে এখন কোচিংয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো বেলার মধ্যে আবার বাসায় ফিরে আসতে পারে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই সবাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও।